আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা 2018 সালের 3-এর এ নাম্বার প্রশ্নের সমাধান করব। 3-এর এ নাম্বার প্রশ্নটা হলো, হোয়াট ইজ ডায়াফ্রাম, ডিসকাস দ্য ওপেনিং অফ দ্য ডায়াফ্রাম। তো প্রশ্নটার দুইটা অংশ আছে, ডায়াফ্রাম কি এবং ডায়াফ্রামের ওপেনিংটা কি। তো এটার উত্তর করার সাথে সাথে আমরা ডায়াফ্রাম রিলেটেড আমাদের যত প্রশ্ন আসে আইএসটি ম্যাথসে, যত ধরনের প্রশ্ন আছে ডায়াফ্রাম রিলেটেড, আমরা সবগুলোরই উত্তর করব, যাতে আমরা একটাতেই আমরা ডায়াফ্রাম নিয়ে আর পরে আর পড়া না লাগে। ডায়াফ্রাম রিলেটেড যে প্রশ্ন আসুক আমরা একদম সমান করে দেব। এই প্রশ্নটা খুবই কমন এবং খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। এটা রিপিট হয়, বারবার রিপিট হয়। যেমন এটা 19 সালেও আসছে এই প্রশ্নটা। ডায়াফ্রাম কি জিনিসটা আগে সেটা আমাদের আগে দেখে নিই, চোখে দেখে নিই যে ডায়াফ্রাম জিনিসটা কি। ডায়াফ্রাম জিনিসটা হলো একটা পর্দার মতো, যেটা থাকে এই যে ফুসফুসের নিচে থাকে। এটা কি করে, এই যে থোরাসিক রিজন, এই থোরাসিক রিজন আর অ্যাবডোমিনাল রিজন, এই নিচের অংশটা হলো অ্যাবডোমিনাল রিজন। এই দুই রিজনকে এই পর্দাটা আলাদা করে। তো আমরা প্রশ্নে আসি। আমাদের প্রশ্নের প্রথম অংশটা ছিল হোয়াট ইজ ডায়াফ্রাম। লিখবেন ডেফিনেশন অফ ডায়াফ্রাম, এরকম লিখবেন, আর খালি লিখবেন ডায়াফ্রাম, লিখে তারপর এর থেকে লেখা শুরু করবেন। দ্য ডায়াফ্রাম ইজ অ্যান আপওয়ার্ড কার্ভ সি শেপড স্ট্রাকচার অফ দ্য মাসেল অ্যান্ড ফাইবার্স টিস্যু দ্যাট সেপারেট দ্য থোরাসিক ক্যাভিটি ফ্রম দ্য অ্যাবডোমিনাল ক্যাভিটি। ডায়াফ্রাম হলো আপওয়ার্ড কার্ভ, উপরের দিকে বেঁকে থাকে, যেটা সি এর মতো দেখতে, মাসেল এবং ফাইবারের একটা টিস্যু, দ্যাট সেপারেট, যেটা থোরাসিক ক্যাভিটি এবং অ্যাবডোমিনাল ক্যাভিটিকে একটা আরেকটা থেকে আলাদা করে। একটা মাসেল, এইখানে তো একটা নার্ভ সাপ্লাই আছে। হ্যাঁ, আমাদের শরীরের প্রত্যেকটা মাংসে, প্রত্যেকটা ছেলে নার্ভ পৌঁছে গেছে। তো এইখানেও নার্ভ আসছে। তো কী কী নার্ভ আসছে এখানে? মোটর নার্ভ হিসেবে আসছে ফ্রেনিক নার্ভ, যেটা হলো ভেন্ট্রাল রামি কি C3, C4, C5। ডায়াফ্রামে সেন্সরির যে নার্ভ আসছে সেটার দুইটা পার্ট আসছে, একটা হলো সেন্ট্রাল পার্ট থেকে আসছে, একটা হলো পেরিফেরাল পার্ট থেকে আসছে। সেন্সরি হিসেবে যে সেন্ট্রাল পার্টের যে কাজটা করে সেটা হলো ফ্রেনিক নার্ভ করে, আর পেরিফেরাল পার্ট যেটা আসছে সেটা হলো লোয়ার 6 থোরাসিক নার্ভ। আমাদের যে থোরাসিক নার্ভগুলোর যে লোয়ার যে নার্ভগুলো আছে থোরাসিকের, সেইগুলো আসছে এই পেরিফেরাল নার্ভ হিসেবে কাজ করতেছে। এবার আসি আমরা ডায়াফ্রাম রিলেশন। যে ডায়াফ্রাম তো একটা পর্দা, এটা তো আমাদের শরীরের অন্যান্য অর্গানের সাথে এরও তো একটা সম্পর্ক আছে, রিলেশন। সেই ডায়াফ্রামের অন্যান্য অংশের সাথে আমাদের এই ডায়াফ্রামটা আমাদের শরীরের অন্যান্য অর্গানগুলোর সাথে যে কি সম্পর্ক তৈরি করেছে। তো ডায়াফ্রাম তো একটা পর্দা, এই পর্দার একটা ফ্ল্যাট পর্দা, এটার একটা উপরের সাইড আছে, একটা নিচের সাইড আছে। তো উপরের সাইডকে আমরা সুপিরিয়র আর নিচের সাইডকে ইনফিরিয়র। এইভাবে আমরা লিখব যে সুপিরিয়রলি সম্পর্ক আছে, মানে সুপিরিয়রলি উপরের দিককার যে সম্পর্ক আছে, উপরের দিকে সম্পর্ক আছে প্লুরার সাথে আর পেরিকার্ডিয়ামের সাথে, ফুসফুসের পর্দা আর হার্টের পর্দার সাথে। আর ইনফিরিয়রলি সম্পর্ক আছে এই 6টা পার্টের সাথে, পেরিটোনিয়াম, লিভার, ফান্ডাস অফ দ্য স্টোমাক, স্প্লিন, কিডনি আর সুপ্রারেনালসের সাথে। রিলেশন আমরা আশা করি একদম ক্লিয়ার বুঝতে পারছি। এরপরে আসি আমরা ফাংশন। ডায়াফ্রামের ফাংশনটি কি? মাসেল অফ ইন্সপাইরেশন। আমরা যখন শ্বাস গ্রহণ করি তখন এই মাসেলটা আমাদের হেল্প করে, এই যে ডায়াফ্রাম যে মাসেলটা, এই মাসেলটা আমাদের ইন্সপাইরেশন করতে হেল্প করে। তারপরে মাসেল অ্যাবডোমিনাল স্ট্রেনিং, তারপরে ওয়েট লিফটিং মাসেল, এটা ওজন বহন করতেও সাহায্য করে, অ্যাবডোমিনাল পাম্প হিসাবেও কাজ করে। এবার আসি আমরা ওপেনিংটাই কিন্তু আমাদের ছিল প্রশ্নের একটা অংশ, যেটা হচ্ছে ডায়াফ্রামের ওপেনিং। এটাই সব থেকে গুরুত্বপূর্ণ। ডায়াফ্রামের ফাংশনের থেকে ডায়াফ্রামের ওপেনিংটা বেশি গুরুত্বপূর্ণ। তো ডায়াফ্রামের ওপেনিংকে আমরা দুই ভাগে ভাগ করি, একটা হলো লার্জ ওপেনিং আর একটা হলো স্মল ওপেনিং। এই যে এখানে আছে 1 নাম্বার লিখে আমরা দিচ্ছি লার্জ ওপেনিংস আর স্মল ওপেনিংস। তো লার্জ ওপেনিং সাধারণত তিনটাই। এই ওপেনিংটা আগে আমরা একটু দেখে নিই। এইখানে এই ছবিতে আমরা দেখতেছি, এটা আমরা ডায়াফ্রাম যদি কল্পনা করি, 3টা বড় ওপেনিং আছে। এই যে একটা বড় ওপেনিং, একটা বড় ওপেনিং আর এই নিচে একটা বড় ওপেনিং। এই 3টাকে আমরা ভয়েস অফ এশিয়া হিসেবে মনে রাখার স্বার্থে ভয়েস অফ এশিয়া। ভ্যানাকেবাল ওপেনিং প্রথমে, এই যে উপরেরটা বড়টা ভ্যানাকেবাল ওপেনিং, এটা সবার উপরে থাকে। তারপর ইসোফেগাল ওপেনিং, এটা তারপরে থাকে, আর অ্যাওর্টাল ওপেনিং তার নিচে থাকে। তো সবার উপরে ভ্যানাকেবাল ওপেনিং, তারপরে ইসোফেগাল ওপেনিং, তারপরে অ্যাওর্টাল ওপেনিং। মুখস্থ করার সাথে আমরা লিখব ভয়েস অফ এশিয়া। ভয়েস অফ এশিয়া হিসেবে আমরা মনে রাখলে লার্জ ওপেনিংস। আপনারা যদি ওপেনিং বলতে পারলে, কিছু না পারলেও অন্তত লার্জ ওপেনিংগুলো আপনার অবশ্যই পারতে হবে। লার্জ ওপেনিং যদি আপনি না পারেন তাহলে আপনি ফেল মনে করবেন, আপনাকে ফেল দিয়ে দিয়েছে, অবশ্যই ফেল হয়ে যাবে।
যাবেন। তো এই লার্জ ওপেনিং তিনটাও অবশ্যই সুন্দর করে মনে রাখবেন। এখন আমরা আসি স্মল ওপেনিংসে। স্মল ওপেনিংসটা হলো কার্ডস। এখানে আমাদের দুইটা কার্ডস আছে, একটা হলো লেফট কার্ডস আর রাইট কার্ডস। তাই এই লেফট কার্ডস রাইট কার্ডস না বলে আমরা একবারে বলবো কার্ডস, প্রতিটা কার্ডস। তারপর আছে মিডিয়াল আর্টিকুলার লিগামেন্ট, ল্যাটারাল আর্টিকুলার লিগামেন্ট, ল্যারিস স্পেস, মাস্কিউলোফ্রেনিক ভেসেলস। যেহেতু আমাদের খালি ওপেনিংগুলোর নামই আপনাদের লিখতে বলবে, আমরা যেহেতু আইএসটি ম্যাথসের স্টুডেন্ট, আমাদের অত ডিটেলসে ধরবে না, আর অত ডিটেলসে মাথা ঢুকায়ে মাথা নষ্ট করারও দরকার নেই। জাস্ট এই 5টা নাম আপনারা মুখস্থ করে ফেললেই এনাফ। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনারা খুব সুন্দর করে বুঝতে পারছেন। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আশা করি সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।